আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে রান্না বান্না এখন শুরু করব লাল শাক আমার মেয়েদের জন্য, কারণ ওদের পায়খানা অনেক কষা হচ্ছে। গ্রাম থেকে আসার পর তেমন রান্না বান্না কিছুই করেনি। আমার শাশুড়ি এবার অনেকগুলো তরকারি রান্না করে দিয়েছে, মাংসের, মাছের। আম্মু দিতে চাইছিল, বাট আম্মু নিষেধ করছে, কারণ এত কিছু নিয়ে আসা একদমই সম্ভব না, কারণ প্রচুর অনেকগুলো ব্যাগ ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এগুলো সম্ভব না, তাই শুধু শাশুড়িটাই নিয়ে আসছে, মানে শাশুড়ি যেগুলো রান্না করছে সেগুলো নিয়ে আসছে আর কি। তারপর এই তো মেয়েদেরকে লাল শাকটা খাওয়ালে ওদের একটু পায়খানাটা মানে হয় আর কি, নরম হয় একটু মোটামুটি। আর সবজি টবজি একদমই যদি না খাওয়ায় তখন একদম কষা হয়। তো এই যে এখনও পটি করার চেষ্টা করতেছে, পটি হচ্ছে না। এই লাল শাকের মধ্যে অনেকগুলো ঘাস ছিল, অনেক বাছলাম, তারপরে দু একটা দেখতেছি আছে। তো আজকে তেমন কিছু রান্না নাই, শুধু লাল শাকটা ভাজি করব, আর হচ্ছে গরুর মাংস আছে সেটা মানে গরম করব। এখন এই যে পেঁয়াজ, রসুন, মরিচ একদম অল্প দিচ্ছি। অল্প বলতে খুব অল্পও না আবার বেশিও না, কারণ ওর বাবুর আবার ঝাল খাইতে পারে না তেমন। কি হয়েছে বাবা? হ্যাঁ, মাম খাবা? ওখানে তো মাম আছে, তুমি নাও, খাও। তো এখন কিন্তু সবাই সাবধান থাকবেন, কারণ এক ধরনের সাপ বের হয়েছে, রাসেলস ভাইপার। এটার জন্য সবাই আতঙ্কিত আছে। শাকে আবার হচ্ছে অল্প করে লবণ দিতে হয়, না হলে বেশি লবণ দিলে বোঝা মানে অনেক লবণ হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে দিতে হয় লবণটা। তো লাল শাক, পালং শাক এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। এখনও অনেক কাজ বাকি আছে আমাদের। কাজের ওই আপাটা আসছে না, গ্রামে গেছে। হ্যাঁ বাবা, কি হয়েছে? আর একটা ছিঁড়ে দিব? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি আম্মা, দাও। এত খেতে হয় না তো বাবা, এগুলো খেলে অসুখ হয়, পেটে অসুখ হবে। হ্যাঁ, পেট ব্যথা করবে। নাও নাও, না হাতে দিচ্ছি না, হাতে। আচ্ছা, এটা তো হাতে নেওয়া যাবে না বাবা, দাও, ওটা ছিঁড়ে দিই, ওটা ছিঁড়ে দিই, দাও। না, এখানে ধরো, এখানে ধরো। এই যে আমার মেয়েরা খুবই ঝামেলা করে। দাঁড়াও আম্মা। শাকটা প্রায় হয়ে এসেছে, এখনো পানি শুকায়নি ভালোভাবে। আর ওইদিকে আমার হচ্ছে মেয়েদেরকে গোসল করতে দিয়ে আসলাম। ওরা হচ্ছে পানি পেলে খুবই খুশি হয়, এত পরিমাণ পানি নাড়ে বলার মতো না। তো এই জন্য আগে একটু বাথরুমে ঢোকাই দিই, মানে খেলার জন্য। তো আমি একটু পরে যাই ওদেরকে গোসল করাই দেবো। এখন এই যে গরুর মাংসটা জ্বালাবো, গরম করবো। অনেকক্ষণ আগে ডিপ থেকে বের করে নর্মালে রেখেছিলাম, তারপরও এখনো ইয়ে হয় নাই। যে অনেক তেল মাংসের। তো আজকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এখনও থালা বাসন ধোয়া হয়নি। মাত্র বাবুদের ঘুম পাড়াই দিলাম, এখন সব কাজ সারবো। তো আমি ভাবছিলাম আজকে যে 2টা তরকা দিয়ে চালাবো, তো শুকনা শুকনো হয়ে যাচ্ছে। এই জন্য মসুরের ডাউল রান্না করব, এটা সে গরম করে।
চুলার আঁচটা কমাই দিই, না হলে একদম লেগে যাবে কড়াইয়ের সঙ্গে।